রাজধানীতে যুবদল নেতা মুসাব্বির হত্যাকাণ্ড নিয়ে ব্রিফ করছে ডিবি। আমরা সরাসরি সেখানে যুক্ত হব। সন্ত্রাসী আর কি ভাই, তাহলে আমরা বলতে পারি বিনাশের নির্দেশে হত্যা করা হচ্ছে। প্রাথমিক তদন্ত এখন পর্যন্ত আমাদের কাছে এটাই আছে। বিনাশের রাজনৈতিক কোনো পরিচয় আছে? না, এটা আমরা এখনো কোনো করতে পারিনি ভাই। আগে যে আশ্রয় দিয়েছে তার সাথে মানে জড়িত আছে কিনা না, এটা তার জড়িত না। ওখানে একটা ভাড়াটে বাসায় তার পূর্ব পরিচিত সেখানে যে সে করছে, এটা সিম্পলি সে ওখানে সে জানেও না যে এই লোক ইয়ে করেছে। ওরা বলে 8-9টা গ্রুপ আছে, 8-9টা গ্রুপ বিভিন্ন নামে বেনামে চাঁদা ওঠে। ওইভাবে বলে না, এরা গ্রুপ প্রধানদেরকে বলে। এরা তো আসলে 8-9টা তার রাজনীতি দল ইয়ে করে না, এরা গ্রুপ প্রধানদের কথা বলে যে আমি অমুকের গ্রুপে, আমি অমুকের গ্রুপে, এইভাবে আইডেন্টিফাই। ঠিক আছে, ধন্যবাদ। এখন এটা আপনারা দেখতে পারেন। আমি মনে করি যে সন্ত্রাসীদের আসলে কোনো দল নাই। এরা নিজেদের প্রয়োজনে সব জায়গায় যেতে রাজি আছে। আমার কাছে প্রাথমিকভাবে এটি মনে হয়। শফিক ভাই, একটা বিষয় হলো যে 5 আগস্টের পরিবর্তনের পরে আপনাদের প্রাথমিকভাবে যেই সমস্যাই ছিল, পরবর্তীতে কিন্তু আপনারা মোটামুটি প্রশাসন ভালোভাবে দাঁড়িয়েছেন। তো এরপরে আমরা বিভিন্ন আপনাদের স্টেটমেন্ট দেখছি যে আপনারা জিরো টলারেন্স, এই যে আগ্নেয়াস্ত্র বা অবৈধ অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখছি যে উপদেষ্টার থেকে শুরু করে আইজিপির প্রত্যেকের স্পেস ছিল যে এখন আর এই অবৈধ অস্ত্রের নেই, কমে গেছে বা ব্যবহার হবে না। তো এরপরও একের পর এই অবৈধ অস্ত্র এবং খুন, না, এমনি সার্বিকভাবে যদি মনে করেন, সার্বিকভাবে স্ট্যাটিস্টিক্স যেটা বলে সেটাতে এই অস্ত্রের ব্যবহার কমেছে। আমরা তো যেটা বললাম যে বসে নেই, ডিবি কর্তৃক আমি স্টেটমেন্ট দিলাম যে এই মাসে আমাদের 13টার মতো অস্ত্র উদ্ধার আছে। তো এটা তো আসলে আমরা বসে না, আমরা কাজ করে যাচ্ছি। আর সার্বিকভাবে যেটা পরিসংখ্যানে যেটা বলে, আমাদের ঢাকা মহানগরী এলাকায় অন্য যে বছরের তুলনায় এখন আমাদের হত্যা এবং দুটোই কম। এটা আমাদের স্ট্যাট। জি, শেষ করেন।